আমি যেই সংসদীয় আসন ফরিদপুর ৪ সেখানে আওয়ামী লীগের শক্ত দুইটা ঘাঁটি ছিল, তারা নিজেরাই অ্যামি ড্যামি নির্বাচন করত। সেখানে উন্নয়নের কোনো ছোঁয়াই আসলে পৌঁছায় নেই। জনজীবন, জনপথগুলো, রাস্তাঘাট একেবারেই বিশ্রী অবস্থা। তবে আমরা এই নতুন সংসদের কাছে চাইবো অবশ্যই উন্নয়ন হবে। এবং আমাদের ওই সময় যে জুলুম আমাদের উপরে নির্যাতন হয়েছে, মামলা হয়েছে, হামলা হয়েছে, আমরা এখানে সবাই প্রত্যেককেই মামলার আসামি এবং জেল জুলুমের শিকার। আমরা আমরা অবশ্য সেই রাজনীতি অবশ্য আর চাই না নতুন বাংলাদেশে। আমরা চাইবো যারা অন্যায় করেছে, জুলুম করেছিল, তাদের আইনের মাধ্যমে বিচার হবে। এবং আমরা যারা নেতাকর্মী রয়েছি, বিএনপি বা এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমরা কোনো আইন হাতে তুলে নেব না। আমরা আইনের মাধ্যমে যদি যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, এবং যারা অন্যায় করেনি, যদি আওয়ামী লীগও করে থাকে, তারা আমাদের কাছে নিরাপদ থাকবে। আমাদের নেতাকর্মীদের একটাই বার্তা থাকবে, আমাদেরকে শিক্ষা নিতে হবে। 17 বছরে আপনারা দেখেছেন যে শেখ হাসিনার পরিবার থেকে প্রায় 20 থেকে 25 জন এমপি নির্বাচিত হইতো, শুধুমাত্র একটা পরিবার থেকে। তো এইরকম পরিবার কেন্দ্রিক যদি বিএনপি বা আগামী দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারাও করতে চায়, তাহলে কিন্তু তাদের পরিণতিও আগামী দিনে খুব বেশি একটা ভালো হবে বলে আমি মনে করি না। সেজন্য আমি একজন ছাত্রদলের কর্মী হিসাবে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আগামী সংসদে যারা আসবেন তারা যেন, বা যে কোনো সংগঠনের নেতৃবৃন্দ যারা আসবেন, তাদেরকে আমরা অনুরোধ রাখবো, যারা দুর্দিনের নেতাকর্মী ত্যাগী ছিল শুধু তাদেরকেই আপনারা মূল্যায়ন করবেন, এবং যারা পরিবার কেন্দ্রিক করতে চান তাদেরকে কোনোভাবেই যেন কোনো দায়িত্ব অর্পিত তারেক রহমান বা আমাদের দলীয় হাইকমান্ড যেন না করে। আর এটাকে খুব ভালোভাবে দেখতে হবে যে কোনোভাবেই যেন পরিবারতন্ত্র এখানে নিয়ে আসে না হয়। শুধুমাত্র জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার নেতাকর্মী যারা ত্যাগী ছিল, দুর্দিনে এই বিএনপির ঝান্ডা হাতে যারা দাঁড়িয়েছিল, তাদেরকেই অবশ্যই মূল্যায়ন করতে হবে। তাহলেই আমরা মনে করি যে এই বাংলাদেশ অথবা বিএনপি খুব ভালোভাবে চলবে বলে আমি মনে করি। বিশেষ করে আমি সবার কথা বলবো না, আমি আমার ফরিদপুর ৪ জনাব শহীদুল ইসলাম বাবুল খানের কথাই বলবো। উনি আমাদের কৃষক পরিবার থেকে তিলে তিলে গড়ে উঠেছেন। উনি প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গেছেন অলরেডি এমপি হওয়ার আগেই। তো ইনশাল্লাহ মানুষের মন জয় করে উনি নির্বাচিত হয়েছেন অনেক ভোটের ব্যবধানে। তো আমি আশা করি ভাই অতীতেও যেমন মানুষের প্রত্যেকটা পরিবারের দুয়ারে পৌঁছাইছে, এমপি আজকে শপথ নেবেন, শপথ নেওয়ার পরেও উনি এভাবে আমাদের সবার সাথে মিশে একাকার হয়ে কাজ করবেন, এটা আমার আত্মবিশ্বাস ওনার প্রতি। আমরা ফরিদপুর ৪ আসনের জনগণের উদ্দেশ্যে আমরা নেতাকর্মী যারা রয়েছি তাদেরকে বলে দিতে চাই, আপনারা আপনাদের মহামূল্যবান ভোটে একজন যোগ্য ব্যক্তি যিনি মহান সংসদে দায়িত্ব পালন করতে পারবেন এবং আমাদের ফরিদপুর ৪ ভাঙা সদরপুর চরপদর্শন আসনকে অবশ্যই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারবেন, তাকে আপনারা বেছে নিয়েছেন। এই জন্য আমরা ফরিদপুর ৪ আসনের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। এবং আমরা আমাদের নেতা শহীদ ইসলাম বাবুল ভাইকে বলবো যে আপনি অবশ্যই আমাদের ফরিদপুর ৪ আসনের সকল নেতাকর্মীকে আপনি মূল্যায়ন করবেন, তাদের সেবা করবেন, এবং আগামী দিনে ফরিদপুর ৪ আসন একটি রোল মডেল উপজেলা হিসাবে বা সংসদীয় আসন হিসাবে ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে, সেটাই আমরা প্রত্যাশা করছি।